মা হ্যাঁ আমার গোলমুড়ি বানান চলে এসেছে। কিছু কিছু মানুষের জীবন অর্থে পরিপূর্ণ থাকে বাট শান্তির বড্ড অভাব। বাট কিছু কিছু মানুষের জীবনে অর্থের ভীষণ অভাব বাট শান্তিতে পরিপূর্ণ। বাট আমার লাইফে না অর্থ আছে না শান্তি আছে। কি যে ফাটা একটা কপাল আমার। কপাল যতই ফাটা হোক ভাগ্য কিন্তু সবসময় আমার উপর সদয়। আমি আজকে একটা ভীষণ সুখবর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই জানতে পারবে এতখানি ভালোবাসা আর এত তাড়াতাড়ি যে আমি এত সাকসেসফুল হতে পারবো আমি কোনো দিনও ভাবিনি। সকাল সকাল সংসারের অবস্থা খানিকটা এরকম রয়েছে। রান্না দিদি দেখতেই পাচ্ছ বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিয়েছে। আজকে হবে বাঁধাকপির ঘন্ট আর নিরামিষ রান্না বান্না। কেন বলো তো, আজকে যেহেতু মঙ্গলবার রয়েছে, আজকে তো নিরামিষ বজরংবলী ডে। ব্লগ স্টার্ট করার কোনো রকমের কোনো ইচ্ছে ছিল না, কারণ এমন খারাপ অবস্থা চ্যানেলের, কি বলবো, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, আমার 10,000ও ভিউজ আসে না। তো এত খাটাখাটনি করে এত কম ভিউজ, তাই ভেবে ভাবলাম কি যে একদিন বাদে বাদে আবার ব্লগটা স্টার্ট করি। এত কষ্ট, আমার শরীরের কষ্ট, সমস্ত কষ্ট। তারপরে ভাবলাম না, যে একজন আমার ব্লগ দেখলে আমি তার জন্যই ব্লগ বানাবো, কারণ আমার তো অত এক্সপেকটেশন ছিল না যে আমার লাখ লাখ ভিউজ হবে। আমার 5,000-7,000 ভিউজ প্রথমেও হতো, এখনও সেই 5,000-7,000ই ভিউজ হচ্ছে, আর আমি তাদের জন্যই ব্লগটা বানাবো। সো হ্যালো মাই লাভ দ্য ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। অনেকখানি পজিটিভ এনার্জি মানে গ্যাদার করেছি, অনেক নেগেটিভিটি কাটিয়ে। সো সবাই আমার পাশে থেকেও। আমার ব্লগগুলো ভালো না লাগলে কী টাইপের ব্লগ চাই সেগুলো কমেন্টে জানিও। তোমরা গোল্ডের উপর ব্লগ চাইছো, তো আমার কাছে গোল্ড জুয়েলারি যখন অ্যাভেলেবেল থাকবে অবশ্যই গোল্ডের উপর ব্লগ বানাবো। হোম ট্যুর, রুম ট্যুর চাইছো, করবো। একজন ক্যামেরাম্যান ঠিকঠাক দরকার, না হলে আমাকে ক্যামেরা ধরে দেওয়ার লোক পাচ্ছি না, তোমাদের গোপুদার টাইম হচ্ছে না, নাহলে হোম ট্যুর, রুম ট্যুরটাও দেবো। তো এই ব্লগগুলো পরপর আসবে। যা যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবাই বলছে বোরিং লাগছে, বোরিং লাগবে সেটা কী হবে বলো, ডেলি ব্লগ। আমি তো রোজ রোজ আর রেস্টুরেন্ট বা 5 স্টার হোটেল বা কোথাও আউটিংয়ে চলে যেতে পারবো না। ডেলি ব্লগ এরকমই হয়। ভালো না লাগলে আমার কিছু করার নেই, আমি চেষ্টা করবো তোমাদের যেন ভালো লাগে, আরও মজাদার কিছু করার। তো রান্নাঘরে দেখলে কী কী রান্নাবান্না হচ্ছে, লিটিল গোল কী করছে, চলো একজন দেখায়। আজকে যেহেতু মঙ্গলবার রয়েছে, আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। তো তোমাদের গোপুদাকে বলেছি একটু মুগের ডাল নিয়ে আসতে, আর হলো গিয়ে একটু পনির নিয়ে আসতে, আর বাঁধাকপি টপি ঘন্ট এগুলোই হবে। চলো লিটিল গোলকে একটু পনির টনির খাওয়াবো আজকে, কারণ অনেকদিন পনির খাওয়া হয় না, পনির আনাও হয় না। এটা হলো আমার সকালবেলার মানে একটু হালকা গরম জল, এখনও খাওয়া হয়নি। লিটিল গোলকে আজকে একটু পড়তে বসা। আজকে যেহেতু নিরামিষ রয়েছে, আজকে মেনুতে রান্না হবে তোমাদের ভেজ ডাল, আর তার সাথে হবে পনিরের রসা। পনিরের রসাটা না আমাকে দাঁড়িয়ে করতে হবে, কারণ রান্না দিদি আঝালা যদি রান্না করে রেখে দেয় আর তোমাদের গোপুচন্দ্র যদি খেয়ে পছন্দ না হয়, তাহলে দেবে খানা আমাকে উদ্যম বান্ধব। তো যাই হোক, লিটিল গোলকে এখন বই খাতা দিয়ে বসিয়ে এখন দাঁড়িয়ে আমি এই পনিরের ঝোলটা করে নেবো। সব পড়বে দেখি, সব পড়া হয়ে গেছে। ওলো ড্রিঙ্ক কি হচ্ছে দেখো তো, ইটিং পড়ো, পা মেলে মেলে পড়ো, আমি আসছি। পড়ো পড়ো, আওয়াজ যেন শুনতে পাই, পড়ো। হ্যাঁ পড়ো, হ্যাঁ ঠিক আছে পড়ো। লিটিল গোলকে পড়তে বসিয়ে দিয়ে আমি এখানটা এসে লিটিল গোলের যে রান্না দিদি করছে না, সেটা দাঁড়িয়ে দেখার জন্য। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, রান্না দিদি রান্নাটা শিখে নিয়েছে, কিন্তু ওই মনটা মানে না, মনে হয় খাওয়ার টেস্ট হলো কিনা, কী হলো কিনা। আগে হাতে করে আমি ধরো গোলমরিচের গুঁড়ো, লবণ, তারপর আর যা যা দিতে হয়, কাজু বাদাম, আলমন্ড বাদাম, এগুলো দিয়ে দিতাম। এখন রান্না দিদি হাতে করে দেয়, দেখি তো লিটিল গোল খাই, আর খাওয়ার আগে প্রত্যেক সময় কিন্তু আমি টেস্ট করে নিই। তো এখন আছে দাঁড়িয়ে সেই তদারকি করছি, আর দেখি কি রান্না দিদি গাদা এরকম তেল দিয়ে দিচ্ছে। উনি এমনিতে গ্যাস বাড়িয়ে দাও, দিয়ে তারপর দিদি আরো তেল দিচ্ছে। আমি বলছি এইটুকু তেলেই করো, টাইম নিয়ে করো। গ্যাস পড়ায়, তেল বাঁচাতে গেলে গ্যাস পড়বে, আর গ্যাস বাঁচাতে গেলে তেল কোন দিকে যাবে। অনেকেই বলতে শুনি তারা নাকি মাছ মাংস থেকেও পনিরটা ভালো খায়। আমার কাছেও পনির ভালো লাগে, বাট যদি সেটা ক্রিম পনির হয় তাহলেই ভালো লাগে। আজকে তোমাদের গোপুচন্দ্র সেরকম একটা পনির নিয়ে এসছে, মানে আমাদের মধ্যমগ্রামে মন্টু রয়েছে, মন্টুর পনির, এটা বেশ ভালো পনিরটা। তো পনির কিন্তু আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করছি, কারণ তোমাদের থেকে অনেকে আমাকে কমেন্ট করে বলেছো, প্রিয়াঙ্কা দি তুমি যেহেতু এত ঠাকুর ভক্ত, বজরংবলীকে পুজো করো, তুমি তাহলে তো মানে সপ্তাহে একটা দিন পেঁয়াজ রসুন নাই খেতে পারো। তো একটা দিন নয়, 2টো দিন, শনি মঙ্গল বার করে আমি চেষ্টা করছি। যখন আমি বিয়ে হয়ে এসেছি বা বিয়ের আগে আমার বাপের বাড়িতেও দেখেছি আমার বাবা শনি মঙ্গলবার স্ট্রিক্টলি মানে নিরামিষ, কোনো মাছ মাংস কিচ্ছু আসবে না। আর শ্বশুরমশাইকেও দেখতাম উনি শনি মঙ্গলবার পালন করতো। কিন্তু পরবর্তীতে কী বলো তো, কন্টিনিউয়াসলি আমি আর কন্টিনিউ করতে পারিনি, বাট এখন আবার করা শুরু করেছি, আর তোমাদের উৎসাহই করেছি। কী বলো তো, কোনো কাজ করতে গেলে না উৎসাহ লাগে, আর আমি সবসময় চেষ্টা করি উৎসাহ নিয়ে কোনো একটা কাজ করতে, কারণ আমি চাই আমার উৎসাহ দেখে যদি 2-1জনেরও উপকার হয়, উৎসাহ নিয়ে ঘর সংসার করতে পারে, মন দিয়ে সংসার চালিয়ে যেতে পারে, তাহলে কী হবে বলো তো, এটাই আমার সাকসেস। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পনিরটা আমার রান্না হয়ে গেছে। পনিরে না আজকে আমি একটু সস ব্যবহার করেছিলাম, তাতে কী হবে, একটু মানে ফ্লেভারটাও আলাদা রকম লাগবে, আর ওই যে রেগুলার যে পনির হয় তার থেকে একটু রেস্টুরেন্ট স্টাইলটা হবে। আর এপাশে রান্না দিদি বাঁধাকপিটাকে সিদ্ধ করে জল ফেলে দিয়েছে,
দিয়ে এর ভেতরে পনির নয়, টমেটো আর হলো গিয়ে তোমাদের আলু দিয়ে আজকে এই বাঁধাকপিটাকে রান্না করছে। এরকমভাবে বাঁধাকপিটা রান্না করলে মানে সবারই জন্য, হেলথের জন্যও ভালো। আর তাদের ধরো পেটের সমস্যা, আমার তো যেন গলব্লাডারের স্টোন বাদ দেওয়া, তার জন্য সমস্ত খাবার দাবার ঠিকঠাক মতন হজম হয় না। এরকমভাবে রান্না করলে কী বলতো, সহজপাচ্য হয় আর তাড়াতাড়ি হজমও হয়ে যায়। আজ বাদে কাল যখন তোমাদের লিটিল গোল্ড আমাদের সাথে খাওয়া দাওয়াটা শিখবে না, তখন ওর খেতে সুবিধা হবে। আর এই দেখো বলতে বলতে তোমাদের লিটিল গোল্ড ওর আর মানে তর সহ্য হচ্ছে না, ও ঘরের ভেতর আর থাকতে পারছে না, ওকে এখন মানে ছাদে আনতেই হবে। দিদি দিদি মা মা বলতে বলতে মানে গলাও শুকিয়ে গেছে, তারপর না পেরে নিয়েছে। আর দেখতে পাচ্ছ পুরো টার্জান ওম্যানের মতন এক পা ওপরে দিয়ে ওখানে উঠে পড়েছে। উঠে এবার বাপিদার সঙ্গ নেবে, সঙ্গ নিয়ে ওই যে বাপিদার মেয়ে রয়েছে মাম্মা আর মা ওর হলো জেঠি মানে বৌদি, এদের সাথে গল্প করতে যাবে ওই বাড়ি। এটা পড়ে উড়ে চলে গেছিল, এটা উড়ে চলে গেছিল জানো বাবার ওটা। হ্যাঁ বাবা, তাই তো ঠিক ধরেছিস তো। মা কি করেছে ও, মা কি করেছে? দাঁড়িয়ে এই যাস না আন করে বেরোতে পারিনি, তোমাদের লিটিল গোল্ডের অত্যাচার শুরু হয়ে গেছে। বা ওই দেখো তিনজনে মিলে দাঁড়িয়ে আছে ওকে নিয়ে। ও গেছিল বাপিদার বাড়িতে, বৌদি এসে নিয়ে গেছে। ওই দেখো যাবে না, কোথায় যাবে বাবা? আজকে যেহেতু রয়েছে মঙ্গলবার, আজকে যেমন নিরামিষ রান্না বান্না, সেরকম আজকে আমার বজরংবলীর দিন। আজকে সুন্দর করে পুজো অর্চনা দিতে হবে। তো ঘড়িতে আজকে একটু বেলা হয়ে গেছে, প্রায় 2:10-15 বাজে। আমার একটা ভিডিও আপলোড হয়েছে। আর ওই দেখো আরেকজন ঘুরঘুর করতে। এই মামাম, জুতো পরে ঠাকুর ঘরে আসতে নেই মা, বৃন্দা দেবী রয়েছে এখানটায়, তুমি শুটাকে বাইরে খুলে রেখে আসো। যাও মা, আমার সোনা, যাও শুটা বাইরে খুলে রেখে আসো। গো ভেরি গুড ভেরি গুড, তোমার সোনা। দেখো দেখেছো অবস্থাটা, দেখো জুতোটা বাইরে খুলে তারপর আসবে। ওরে বাবা দুয়ারের বাইরে নয়, ও চলে গেছে একদম দুয়ারের বাইরে খুলতে। না না ওই দেখো ওইখানটা খুলেছে, খোলো খোলো, খুলেছো, আসো কাম কাম। তো আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের লিটিল গোল্ডের দুষ্টুমি না চালু আছে অল টাইম, সব সময়। আজকে বজরংবলীকে মেটে সিঁদুর দিয়েছি উপহার, আগের দিন কিনে নিয়ে এসেছিলাম সেইটাই দিয়েছি। কি করছে আবার ছাদে গেছে, ওই দেখো আবার ছাদে, মানে সব সময় ওর ছাদ ছাদ আর ছাদ। মা ওই যে চলো চলো এবার খেয়ে নেবে, এবার খেয়ে নেবে, অনেক বেলা হয়ে গেছে। চলো মা, হ্যাঁ এই যে আসো। ই মা ওটা বাবার? হ্যাঁ নাকি ওটা বাবার? ওর বাবারটাও নিয়ে যাচ্ছে। বাবা কত যত্ন করে ওর বাবারটা দেখে রেখে দেবে, ওর কাকার ফেস ওয়াশ আগলে রেখে দেবে, কেউ যেন মাখতে না পারে। আচ্ছা ঠিক আছে ভাই, সব তোর বাবার। চল তুই এবার খেতে চল। এই ঘরে দে, ওই ঘরে থাকে ওগুলো। এই ওই ঘরে থাকে কোথায়? ওই ঘরে থাকে জামা, জামা কোথায় থাকে? বাবার জামা কোথায় থাকে? বাবার ড্রেস কোথায় থাকে? খুঁজছে কোথায় ওর বাবার। বামা বইটা পাড়ালে তুমি। মনা কি হচ্ছে এটা? ও মনা কি করছো? কি এটা কি করছে? এটা কি কিস? হ্যাঁ কি সুন্দর মনে আছে। প্রথমে বললো চাবি, তারপর বলছি কি কেস, কিস কিস। কি এটা? কিস। যাও কি খুলবে, কি খুলবে? ওরে বাবা ওরে বাবা, চাবি নয়, নো কিস, কিস নো কিস। বলো কিস, বলো কি 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 বলো। কোথায় যাব, কোথায় যাব? কোথায় গুপ্তধন রেখে গেছিলি তুই যে সেটা খুলতে যাব? চাবি কোথায় তা দেখা, খাজানাটা কোথায় আছে সেটা তো দেখা। চাবি নিয়ে ঘুরছিস, ঢং দেখো তার। চল চল ঘরে চল, খাবি। এই দেখ দিদি খাবার রেডি করে দিয়ে গেছে, চলো খেয়ে নাও। ফিশ খাবে? ফিশ দিদি আছে। মাছ খাবে? মাছ ফিশ খাবে? আজকে তোমার জন্য একমাত্র মাছ হয়েছে। টাটা করছে কেন? লিটিল গোল্ডের এখন খাওয়া হয়ে গেছে। আমি এখানে থেকে উঁকি মেরে দেখছি, আমার এই জানলা থেকে না দেখা যায় যে আলু কাবলি যে বানায় সে এসছে নাকি এসছে। তো খাওয়া দাওয়া করে আজকে একটু আলু কাবলি আনতে যাবো। এই জানলায় বসে বসে
আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার জামা কাপড় চেঞ্জ করে জামা পরেছি। এখন যাবো নিচে একটু আলু কাবলি কিনতে। তোমাদের গপুদা এখনো দুপুরে খেতে আসেনি, খবর নিতে। কি হচ্ছে? টাটা কোথায় যাচ্ছ তুমি? টাটা দিয়ে হ্যাঁ কোথায়? হ্যাঁ ড্রেস পরে কোথায় যাচ্ছ তুমি? বেবে কোথায়? দাদুর কাছে? এটা কি কি রয়েছে এখানে? হ্যাঁ কি কি রয়েছে? শুনলে তোমরা? কি রয়েছে বলে? ভূত। তোমাকে মার দেবো। ভূত তোমার ঘরে হয়েছে? হ্যাঁ হয়নি, যাও খাবে চলো। বলে ভূত নাকি? ঘড়িতে এখন অনেক বেজে গেছে। বর ওনাদের সাথে একটু গল্প করতে করতে ফোন করেছিল, তো দেরি হয়ে গেছে। এখন লিটিল গোলকে খাবো, খাই দাই একটু ম্যাগি বানিয়ে খাবো ভাবছি। তোমাদের কপুদা একদম সন্ধ্যাবেলা খেয়েছে ভাত। কোথায় গেছিল ওনার প্রজেক্টের কাজে, পাচ্ছি না, তা বললো ওনার এক কোন বন্ধুর প্রজেক্ট রয়েছে এইদিকে কোথায় একটা সরকারি প্রজেক্ট, তো সেখানে গেছিল। তো চলো লিটিল গোলকে খাইয়ে একটু ম্যাগি বানাতে যাই। সন্ধ্যাবেলা সন্ধ্যে দিয়ে তোমাদের গপুচন্দ্রকে খেতে দিয়ে এখন আমি রান্নাঘরে এসেছি একটু কফি আর ম্যাগি বানাবো। ওদিকে তোমাদের লিটিল গোল বিশাল চিৎকার চেঁচামেচি করছে, মা আসো টিভি চালিয়ে দাও। কি যে করবো, খেলতে দুলতে কার কাছে পাঠাবো? ফ্ল্যাট সিস্টেমের বাড়িতে কেউ কারো বাচ্চাকে সেরকম একটা নিতেও যায় না, আর আমি ভরসা করে কাউকে ছাড়িও না। তাহলে করবো তো এই বাচ্চাটাকে নিয়ে আমি। সবসময় তো মানে মেয়ের জন্য, মেয়ের বাবার জন্য খাটাখাটনি করি, এখন একটু সন্ধ্যেবেলা নিজের জন্য খাটাখাটনি করি। প্রত্যেকদিনই তাই চেষ্টা করি সুন্দর করে নিজেকে খাইয়ে দাইয়ে পরিবেশন করতে। কারণ তোমরা তো খুব খেয়াল করে দেখেছো যে আমি তোমাদের গপুদা খুব পার্সোনাল ভাবে রেস্টুরেন্টে যাওয়া খুবই কম হয়, যাওয়া হয় না। আগে যাওয়া হতো, এখন হয়নি, এত কাজের প্রেশার। তো নিজেকে একটু মানে রেস্টুরেন্ট ফিলিংস দেওয়ার জন্য এরকম রান্নাবান্না করে খাচ্ছি। তোমাদের লিটিল গোল ঘরে শুনতে পাচ্ছ আওয়াজ? গান শুনছে, মিউজিক ম্যান। তোমাদেরকে একটা খুশির খবর দেবো বলে মানে তোমাদের গপুদাকে বলছে ভিডিওটা করে দাও। তোমাদের গপুচন্দ্র ইভেন জানে না খুশির খবরটা কি। সেটা হলো কি আমার গোল্ড প্লে বাটন চলে এসেছে। এটা আজকে হ্যাঁ দোকানে এসে দিয়ে গেছে। যে ডেলিভারি দিতে এসছে সে আমাকে দুপুরেই ফোন করলো, দুপুর না সকালে। তো যে ডেলিভারি দিতে এসছে সে আমাকে সকালের দিকেই ফোন করেছিল। ফোন করে বলছে যে আপনার একটা ইউটিউবের কোনো জিনিস আছে, আমি এয়ারপোর্ট থেকে ওটাকে নিয়েছি, যেতে আমার দেরি হবে, আপনার কি বৈদ্যুতিক মেডিকেল দোকান? আমি বলছি হ্যাঁ মনে হয় এর আগে কোনোবার দিয়েছি কিছু ডেলিভারিটারি। তো উনি দিয়ে দিয়েছে, ওটিপি দিয়ে দিয়েছে। এখন আমি হাতে পাইনি যেহেতু ওই বাড়িতে রয়েছে। আমি ভীষণ এক্সাইটেড, কতক্ষণে খুলবো, সেলিব্রেশন হবে, অনেক কিছু প্ল্যানিং করা হয়েছে তোমাদের গপুচন্দ্রের সাথে। তো দেখা যাক কতটা সাকসেসফুল হয়। তোমরা যদি হেল্প না করতে বা আমাকে যদি এত ভালোবাসা না দিতে, এত তাড়াতাড়ি গোল্ড প্লে বাটনটা পেতাম না। সিলভার প্লে বাটনের সময় আমার প্রবলেম হয়েছিল, মানে এয়ারপোর্টে আটকে গেছিল। আধার কার্ড না পাসপোর্ট কি একটা মানে ভেরিফিকেশনে গন্ডগোল হচ্ছিল, সেটা সাবমিট করার পর আমি ওটাকে হাতে পেয়েছিলাম। বাট এবার কি হচ্ছে, এবার আর কোনো রকম কোনো ফোন টোন কিছু আসেনি, অটোমেটিক্যালি আমার হাতে পেয়ে যাচ্ছি। ভীষণই এক্সাইটেড আমি। আমাদের রাতের ডিনার সবার হয়ে গেছে, আর হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। কালকে দুপুর ঠিক 2টার সময় চলে আসবো আরো মজাদার, আরো এন্টারটেনমেন্টে ভরপুর ব্লগ নিয়ে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।